বাজেট ঘাটতি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহ আরও বিভিন্ন কারণে বিদেশি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ নিয়ে থাকে সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হালনাগাদ প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ এই ৯ মাসে বিদেশি ঋণের অর্থ ছাড় হয়েছে $৩৮৯ কোটি। আগের অর্থবছর একই সময়ে যা ছিল $৪৮০ কোটি। সে হিসেবে অর্থ ছাড় কমেছে প্রায় ১৯%। শুধু ঋণের অর্থ ছাড়ই নয়, কমেছে বিদেশি ঋণের প্রতিশ্রুতিও। ইআরডির তথ্য মতে জুলাই থেকে মার্চ সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নতুন ঋণের প্রতিশ্রুতি এসেছে $২৮০ কোটি। আগের অর্থবছর একই সময়ে যা ছিল $৩০০ কোটি। অর্থাৎ ঋণের প্রতিশ্রুতি কমেছে ৬.৬৬%। দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক যারা সহযোগী সংস্থা, তারা কিন্তু সবসময় একটা নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা ঋণ চুক্তি করতে এবং অর্থায়ন করতে, এটাই তাদের কিন্তু ম্যান্ডেট আর কি। তারা চেষ্টা করে যতটা সম্ভব সেটা কিন্তু করতে। এইসব কারণেই কিন্তু অর্থ ছাড়ও তেমন একটা হয়নি, কমেছে। আবার নতুন করে যে চুক্তি, সেটাও কিন্তু কমেছে। অর্থবছরের ৯ মাসে ঋণের অর্থ ছাড় ও প্রতিশ্রুতির পরিমাণ কমলেও বেড়েছে সুদ আসল পরিশোধের চাপ। তথ্য বলছে, এই সময় বিদেশি ঋণের সুদ আসল বাবদ সরকারকে পরিশোধ করতে হয়েছে $৩৫২ কোটি। গেল অর্থবছর একই সময়ে যা ছিল $৩২১ কোটি। সে হিসেবে ঋণ পরিশোধের চাপ বেড়েছে ৯.৫% বেশি। এর মধ্যে আসল বাবদ পরিশোধ করতে হয়েছে $২২৭ কোটি আর সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে $১২৪ কোটি। বিগত ২ বছরের পিছনে তাকালে বাংলাদেশের প্রায় ২ বিলিয়নের মতো পরিশোধ করত, এবং প্রত্যেক বছর যদি এর বৃদ্ধির দিকে তাকান তাহলে দেখবেন সেটা ৩.৭৪ এবং ৬-৭-এ উঠে গেছে। অতএব এই বোঝাগুলা যখন বাড়তে থাকবে, তখন কিন্তু আর্থিক সক্ষমতা বাড়ানো ছাড়া সরকারের বিকল্প নেই। আগামী দিনগুলোতে আমাদের রাজস্ব আদায় বাড়াতে হবে, যাতে আমরা নিজের অর্থের উপরে বেশি করে আমরা ডিপেন্ডেন্ট হতে পারি, নির্ভর করতে পারি। আর ২ নম্বর হচ্ছে, সক্ষমতা বৃদ্ধিতে যদি আমরা ব্যয় করতে পারি, অর্থাৎ আমাদের বাজেটের অর্থের ব্যয়ের গুণগত মানটা যদি বৃদ্ধি করতে পারি, তাহলে এই চাপটা আমরা কম অনুভূত হবে। জুলাই মার্চ সময়ে সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে রাশিয়া $৮২ কোটি। দ্বিতীয় সর্বোচ্চ অর্থ ছাড় করেছে এডিবি $৬০ কোটি। এছাড়াও বিশ্বব্যাংক, চীন, জাপান সহ অন্যান্য উন্নয়ন সহযোগীরা ছাড় করেছে বাকি অর্থ। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।